হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আর আমিও বেশ ভালো আছি, সাথে আমার পরিবারের সকলে খুব ভালো আছে। তো আমি মনীষা, আর আমার আরও একটি নতুন ভ্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো ঘুম থেকে উঠেই আমার কাজ ছিল ঘরটা ঝাড়ু দেওয়া আর ঘর মোছা। তো আমি রাত্রে মোটামুটি কাজ সব কিছু গুছিয়ে রেখেছিলাম। প্রায় আমি শোবার আগে চেষ্টা করি যে ঘরটাকে একটুখানি গুছিয়ে রাখার, বাসনগুলোকে একটুখানি ধুয়ে রাখার। তো ওইটুকু কাজ করে রাখলে না সকালবেলা ঘরটা ঝাড়ু দিয়ে মোছা হয়ে গেলে স্নান করা হয়। আর স্নান হয়ে যাওয়ার পরে পুজো টুজো করে খাবার টাবার বানানো হয়। আমার রান্নাঘরটা সব থেকে আগে মনে হয় পরিষ্কার করে রাখি। যদি রান্নাঘরটা পরিষ্কার থাকে তাহলে রান্নাটা করার সুবিধা হয়, কারণ রান্নার বাসন আবার সকালবেলায় ধুতে খুবই বিরক্তি লাগে। যেহেতু ঠান্ডার দিন, রাত্রেও ঠান্ডা লাগবে, আবার সকালবেলা ঘুম থেকে উঠেও ঠান্ডা লাগবে, দুটোই একই ব্যাপার আমার কাছে। যাই হোক, আমি ওই জন্য রাত্রেই বাসন টাসন ধুয়ে রাখি। সকালেও সে তো করতে হবে, সেই আমাকেই করতে হবে। ওই জন্য আমি রাত্রেই সব বাসন টাসন ধুয়ে রাখি। হয়তো কোনো কোনো দিন খুব ঠান্ডা লাগলো কিংবা খুব ঘুম পেলো, সেই দিনকেই তাড়াতাড়ি আমি ঘুমিয়ে পড়ি। বাসন টাসনগুলো হয়তো সকালে ধুই। নাহলে আমি প্রায়ই চেষ্টা করি একটুখানি কাজ গুছিয়ে রাখার। আর সকাল সকাল বিছানাটা গোছানো হয়ে গেলে তো আরোই ভালো লাগে। যাই হোক, আমার সমস্ত কাজ কমপ্লিট করে সকালবেলাতেই বরমশাই বলেছে যে আজকে পরোটা, তার সাথে আলু ভাজা আর বেগুন ভাজা খাবে। তার জন্যই আমি ময়দা বের করে নিলাম। আর আমি কিন্তু বিয়ের আগেও কোনো দিন আমি এইসব কাজ করিনি। খাবার দাবার বানাতে তো আমি জানতামই না। মায়ের কাছেও সেরকমভাবে শেখা হয়নি, দেখেছি কিন্তু নিজে হাতে কোনো দিন করার চেষ্টা করিনি। আর শ্বশুরবাড়িতে আসার পরে আমাকে আমার হাতে ধরে রান্না বান্না কিন্তু আমার বরমশাই শিখিয়ে দিয়েছে। ও কিন্তু খুব ভালো রান্না করে। আর আমি যেটুকু রান্না বান্না জানি সমস্তটাই কিন্তু আমার বর শিখিয়ে দিয়েছে। আবার কিছু কিছু রান্না আমি যেটা করি, যখন আমি পারি না, জানি না, সেটা আমি মাকে ফোন করে জিজ্ঞেস করে নিই। তো এর আগে আমি কোনোদিনও পরোটা বানাইনি। লুচি একদিন বানিয়েছিলাম। আর রুটি তো প্রায় রাত্রে হয়, কোনো কোনো দিন হয়তো হয় না। তো এই নিয়ে আমার 3 দিন হচ্ছে পরোটা বানানো। তো প্রথম দিন যেদিন আমি পরোটা বানাই, সেদিন কি একটা মন হলো আমার যে আজকে একটু পরোটা বানাই। সেদিন নিরামিষ ছিল, তো সেদিনকে পরোটাটা খুব ভালো হয়েছিল। আসলে ময়দাটা যদি নরম করে মাখা হয় তাহলে কিন্তু পরোটাটা খেতেও খুব ভালো হয়, নরম হয়। যাই হোক, পরোটাটা কিন্তু খুব ভালো হয়েছিল। আর আমি খাবার দেওয়ার পরেই কিন্তু ওর বাবাকে কিছুক্ষণ পরেই ফোন করে জিজ্ঞেস করি যে খাবারটা কেমন হয়েছে খেতে। ওর বাবাকে টিফিনটা দেওয়ার পরে ওকে আমি স্নান করিয়ে দিলাম। যেহেতু শীতের বেলা এখন, ওই জন্য সকাল সকাল স্নান করানোর চেষ্টা করি। আর ওকে সকালবেলায় ফ্রেশ করিয়ে ওকে আমি দুধ খাইয়েছিলাম। তো দুধ খাওয়ানোর কিছুক্ষণ পরেই, মানে ওই 1.5-2 ঘন্টা পরে আমি ওকে ভাত খাওয়াই, সিদ্ধ ভাত। তার সাথে ডিম সিদ্ধ করে দিই, কোনো কোনো দিন সেটা খিচুড়িও দিই। এক এক দিন এক এক রকম করে খাওয়াই। তো ভাত খাওয়ার পরেই যেহেতু সঙ্গে সঙ্গে স্নান করতে নেই, ওই জন্য আজকে যেহেতু সকালে টিফিনটা বানানো হয়ে গেছে, আবার দুপুরে রান্নাবান্না করবো ওকে খাওয়ানোর পরে, ওই জন্য ওকে স্নানটা করিয়ে দিলাম। না হলে রান্নাবান্না করবো, ওকে খাওয়াবো, খাইয়ে সঙ্গে সঙ্গে স্নান করাতে পারবো না বলে আবার দেরি হয়ে যাবে। ওই জন্য স্নান করিয়ে ওকে আমি খাওয়াচ্ছি। আর এখানটাতে দাঁড়িয়েও খেতে খুব ভালোবাসে। মাঝে মধ্যে এখানটাতে দাঁড়িয়ে ওকে খাওয়ানো হয়। যেহেতু রাস্তার ধারে লোকজন যাওয়া আসা করে, গাড়ি টাড়ি যাওয়া আসা করে, ওই জন্য এখানটাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকে এখন খাওয়ানো হচ্ছে। আর আজকে বেশ রোদটা ভালো উঠেছে। আর আমার সকাল সকাল ঘুম থেকে উঠেই, খুব সকালে উঠিনি যেহেতু শীতের দিনে, যেদিনকে খুব কাজের চাপ থাকে সেদিন একটু সকাল সকাল উঠতে হয়। আর খুব সকালে উঠিনি, মোটামুটি 7টা, সাড়ে 7টা, 8টা বেজেই যায়। যাই হোক, ওঠার পরে আমার কাজ টাজ করা হয়ে গেছে। কাজ করার পরে তারপরে স্নান ধান করে ঠাকুর পুজো করেছি। আর এখন ওকে খাওয়াচ্ছি। তো ওকে খাওয়ানো হবে, তারপরে কিন্তু আমি খাবো। আমার খেতে মোটামুটি, আমি যদি সকাল 5টাতে উঠি তো আমার খেতে একটুখানি দেরি হয়ে যায়। যাই হোক, ওকে খাওয়ানোর পরে আমি স্নান টান করে কাপড় চোপড়গুলো মেলার সময় পাইনি। যাই হোক, কাপড় চোপড়গুলো আমি সব রোদে দিয়ে আসলাম। তারপরে দুপুরের খাবার দাবার বানাতে লেগেছিলাম। তো আজকে নিরামিষ ছিল, তো সেই জন্য সয়াবিন আলু করেছিলাম, আর করেছিলাম কলা ভাজা, আর করেছিলাম মুগের ডাল। তো ওইটুকুই রান্নাবান্না আজকে দুপুরে ছিল। তো দুপুরে রান্নাবান্না করার পরে আমি সন্ধ্যাবেলা একটুখানি পাঁপড় ভেজেছিলাম। তার সাথে একটু ছোলা আমি ভিজিয়ে রেখেছিলাম, তো সেটা সিদ্ধ করে জিরে ফোড়ন দিয়ে ভেজেছি।
তো ভাজার পরে আমি চানাচুর টানাচুর দিয়ে ভালো করে মুড়ি মাখিয়ে দোকানে টিফিনটা নিয়ে যাব। আমি একটু চাও করেছি। তো মাঝে মধ্যেই এরকমভাবে সন্ধ্যাবেলায় টিফিন নিয়ে যাই। রোজ যাওয়া হয় না, মাঝে মধ্যে যাওয়া হয়। যেদিনকে দুপুরে খেতে অনেকটা লেট হয়ে যায় সেদিনকে আর যাই না, যেদিনকে খুব তাড়াতাড়ি খাওয়া যায় সেদিনকে নিয়ে যাই। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম। সবার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে টাটা।